মদের পরিচয় ও মস্ক। প্রিয় দিনী ভাই ও বোনেরা, মদ অর্থ টানিয়া পড়া। এই কোরআনুল কারিম পড়ার সময় কোন জায়গায় টান হবে এবং কোন জায়গায় টান হবে না, এইটা যদি আপনি বুঝতে চান তাহলে আপনাকে কি জানতে হবে? মদ সম্পর্কে জানতে হবে। তো আজকের ভিডিওতে আমরা মদের যে বেসিক যে 6টি নিয়ম রয়েছে, এই মদের 6টি নিয়ম আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মদের পরিচয় ও মস্ক। মদ শব্দের অর্থ টানিয়া পড়া বা দীর্ঘ স্বরে পড়া। মদ শব্দের অর্থ টানিয়া পড়া বা দীর্ঘ স্বরে পড়া। হরকতের উচ্চারণ টানিয়া পড়াকে মদ বলে। হরকতের উচ্চারণ টানিয়া পড়াকে মদ বলে। তাহলে মদ শব্দের অর্থ কি? টানিয়া পড়া। বিস্তারিত বলতে গেলে হরকতের উচ্চারণকে টানিয়া পড়াকে মদ বলে। মদের হরফ 3টি। মদের হরফ কয়টি? 3টি। আলিফ ওয়াও ইয়া। আলিফ ওয়াও ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। 1 নম্বর নিয়ম হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। যেমন তা আলিফ জবর, তা এক আলিফ টান হবে। এই যে দেখেন ছোট্ট, তার উপরে কি আছে? জবর রয়েছে। আর এই জবরের বাম পাশে কি রয়েছে? খালি আলিফ রয়েছে। এখন আমরা এখানে কি করব? এক আলিফ টান দিব। তা আলিফ জবর, তা টান হবে। এগুলো জবর, প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়ম জের দিয়ে। জেরের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ। এই যে দেখেন তা ইয়াজের তি, তা নিচে কি আছে? জের আছে। বাম পাশে জজমওয়ালা ইয়া রয়েছে। এখন এটা হচ্ছে কি? মদের হরফ। তা ইয়াজের তি টান হবে। এরপরে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ। এ হচ্ছে পেশ, তার উপরে কি রয়েছে? পেশ রয়েছে। বাম পাশে জজমওয়ালা ওয়াও রয়েছে। পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ। তো 1টা 2টা 3টা, এই 3টা হচ্ছে জবরের মদের হরফ আলিফ ওয়াও ইয়া দিয়ে। এখন ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। ইহাই মধ্যে আসলি বা মূল মত এবং ইহাই মধ্যে জাতি বা জাতিগত মত। জাতিগত মত বলা হয়েছে এজন্য আরও যে অন্যান্য মত রয়েছে, মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, আবার মধ্যে লিন, মধ্যে এওয়াজ, এগুলোও কিন্তু এই মত থেকেই হয়েছে। সেই কারণে এখানে বলা হয়েছে এটা জাতিগত মত। হ্যাঁ, এখন আমরা আপনাদের কাছে কিছু উদাহরণ পেশ করব। উদাহরণগুলি দেখেন। এই যে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। এখন এখানে এক আলিফ পরিমাণ টান দিয়ে উচ্চারণ করতে হবে। তা আলিফ জবর তা এভাবে বললে হবে না। তা আলিফ জবর তা টান দিতে হবে। তা ওয়াও পেশ তু টান দিতে হবে। তা ইয়াজের তি এক আলিফ টান দিয়ে পড়তে হবে। তা তু তি। আবার ত, এটা পাতলা গেছে, এটা মোটা। ত হরফটা মোটা হবে। ত আলিফ জবর ত, প্রত্যেকটাই এক আলিফ করে টান দিবে। ত পেশ তু, ত ইয়াজের তি, ত তু তি। সিন আলিফ জবর সা, সিন ও পেশ সু, সিন ইয়াজের সি, সা সু সি। সা আলিফ জবর সা, সা ও পেশ সু, সা ইয়াজের সি, সা সু সি। এক আলিফ করে টান হবে। সদ আলিফ জবর স, সদ ও পেশ সু, সদ ইয়াজের সি, স সু সি। শিন আলিফ জবর শা, শিন ও পেশ শু, শিন ইয়াজের শি, শা শু শি। কাফ আলিফ জবর কা, কাফ ওয়াও পেশ কু, কাফ ইয়াজের কি, কা কু কি। কফ আলিফ জবর ক, কফ ওয়াও পেশ কু, কফ ইয়াজের কি, ক কু কি।
প্রত্যেকটাই এক আলিফ করে টান হবে। জিম আলিফ জবর জা, জিম অপেশ জু, জিম ইয়াজের জি, জা জু জি। জা আলিফ জবর জা, জা অপেশ জু, জা ইয়াজের জি, জা জু জি। জাল আলিফ জবর জা, এটা নরম, এটা একটু মাঝারি শক্ত, এটা একটু নরম। জাল অপেশ জু, জাল ইয়াজের জি, জা জু জি। জ আলিফ জবর জ, এটা হচ্ছে জা আলিফ জবর জা, এটা হচ্ছে জ আলিফ জবর জ, জা আর জ। জ পেশ জু, জ ইয়াজের জি, জ জু জি। হা আলিফ জবর হা, হা ওয়াও পেশ হু, হা ইয়াজের হি, হা হু হি। এটা হচ্ছে হাই হাওয়াজ, আর এটা হচ্ছে হাই হত্তি। এটাকে বলে বড় হা, আর এটাকে বলে ছোট হা। হা আলিফ জবর হা, হা ওয়াও পেশ হাউ, হা ইয়াজের হি, হা হাউ হি। বা আলিফ জবর বা, আমার গলাটা একটু কেমন যেন হয়ে গেছে, যাই হোক ভিডিওটি শেষ পর্যায়ে আসছি তাই শেষ করব। বা ওয়াও পেশ বু, বা বু, বা ইয়াজের বি, বা বু বি। ওয়াও আলিফ জবর ওয়া, ওয়া ওয়াও পেশ উ, ওয়াও ইয়াজের উই, ওয়া হু উই। এখন আমি প্রথমে বলেছিলাম আপনাদের কাছে যে মধ্যে তবাইর 6টি নিয়ম। এখানে 3টি নিয়ম আছে। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ওয়াও এবং পেশের বাম পাশে জজমালা। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। এ হচ্ছে 3টে নিয়ম। আর 3টে নিয়ম কি? এটা হচ্ছে মদের হরফ, আর একটা হচ্ছে মদের হরকত। মদের হরকত, মদের হরকত কি? খারাজ জবর খারাজের উল্টা পেশ। আমার ক্যামেরাটা ঘুরাইতে ঝামেলা হচ্ছে তাই আমি ঘুরালাম না। আপনারা হয়তো বা খারা জবর চেনেন। এই যে জবর, এর খারা জবরটা উপরে সোজা থাকবে, এই জবর পরিমাণই সোজা টান থাকবে খারা জবর, নিচে থাকলে খারাজের। আর এই যে পেশ, পেশটারই উল্টো দিকে লেখলে হয় উল্টা পেশ। তো এই যে খারা জবর খারাজের উল্টা পেশ, এটা হচ্ছে মদের হরকত, এখানেও টান হবে। তো এখানে যদি থাকতো তা আলিফ জবর তা, আর তা খারা জবর তা, টান হইতো তখনও। তা খারা জবর তা, তা খারাজের তি, তা উল্টো পেশ তু, এখানেও টান হবে। তাহলে এটা হচ্ছে মদের হরফ, একটা হচ্ছে মদের হরকত। ঠিক আছে, তাহলে এই 6টি নিয়ম যদি আপনি তিলাওয়াতের সময় পান তাহলে এক আলিফ পরিমাণ টান দিবেন, আর ইহাকি মধ্যে তবাই বলে। তাহলে আজকের মতো আমরা এখানেই ভিডিওটি সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।